ভাগ্যের কাছে আমি সবসময় হেরে যাই। আমি ভাগ্যের কাছে হেরে গেলে কি হবে? আমার জামাই কিন্তু ভাগ্যের কাছে সবসময় জিতে যায়। কি ভাগ্য আমার জামাইয়ের। দেখেন এতদিন মা ধরার জন্য চেষ্টা করতেছিল পাঙাশ মাছটা। কিন্তু আজ জিমের আব্বু আসাতেই সকাল, সকাল মাছ মারাতে এত বড় একটা পাঙাশ মাছ ধরা পড়ছে খেওলা জালে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন ধরে চেষ্টা করতেছিল মা পাঙাশ মাছগুলো মারার জন্য। তো খুব কম, তো সেজন্য কুলে আসে না। তো আজকে আমার বড় ভাই জাল খাওয়া দিতেই ৩ টা পাঙাশ মাছ ধরছিল। তো একটা চলে গেছে আর ২ টা জালেই রয়ে গেছে। আর দেখেন কত বড়, বড় পাঙাশ মাছ। আর এখানে জিমের আব্বুকে আমি বলতেছিলাম, "তুমি ২ হাতে ২ টা ধরো। তুমি আইসো দেইখা মাছ মারাতে, এত ২ টা পাঙাশ মাছ উঠছে।" তো একটা ছবি তুলে দিছিলাম। আর সাথে আমিও একটা ছবি তুলছিলাম। পাঙাশ মাছ ২ টা এখন কাইটে নিবে, যেহেতু জামাইয়ের জন্য ধরা পড়ছে, তো ওকে তো রান্না করে দিতেই হবে। তো তারপরে আমার মা আর ভাবি পাঙাশ মাছটা কাটার জন্য বসে পড়েছে। তো দুইজনে ২ জায়গা বাছতেছিল। আর এখানে কাঁটাগুলো ঘুরাই, ঘুরাই তারপরে উঠাই নিবে, যেহেতু বড় কাঁটা। তো ভাবি একদিক দিয়ে ঘুরাচ্ছিল, কাঁটাগুলো উঠাচ্ছিল, আর একদিক দিয়ে মাও উঠাচ্ছিল। আর এখানে কিন্তু ডুমুর পাতা দিয়ে তারপরে পাঙাশ মাছটা পরিষ্কার করবে। তো পাঙাশ মাছ পরিষ্কার করার পরে এই জায়গা হচ্ছে আমার ভাবি কাইটে নিচ্ছিল। তো ২ টা যেহেতু একটু বড় ছোট আছে, একটা একটু বড় ছিল আর একটা একটু ছোট ছিল। তো ২ টা ২ জায়গায় রাখতেছিল কাইটে। তো বড়টা হচ্ছে জামাইকে রান্না করে দিবে, সেজন্য আলাদা করে রাখতেছিল। মেয়ের জামাই বলে কথা, তো জামাইকে তো ভালো মন্দ খাওয়াইতেই হবে। আর এই জায়গায় হচ্ছে আমার মা রান্না বান্না করবে, সেজন্য মাছগুলো গুছাই নিচ্ছিল। আমাদের বাসায় আসলে তেমন কেউ মাছ খায় না। আমার ভাবি খায় না, আমার বড় ভাই কম খায় মাছ। তো তাদের পছন্দ মতো তারপরে যে পিস খায় সেই পিস অনুযায়ী মাছ নিছিল। আর আজকে রান্নাটা হচ্ছে আমার মা করবে। তো এই জায়গায় আমার বড় ভাবি সব বাইটে ঘষে দিচ্ছিল। তো এই জায়গায় আমার মা হচ্ছে রান্না করবে। আমার মার হাতের রান্না জিমের আব্বু অনেক পছন্দ করে। তো এই জায়গায় আমার মা রান্না করে নিচ্ছিল। আমার মা অনেক সুন্দর রান্না করে। আমার মার হাতের রান্না আমি সবসময় মিস করি। আর জিমের আব্বু তোমার মার হাতের রান্না খুবই পছন্দ করে। তো চেষ্টা করে জিমের আব্বু বাসায় আসলে আমার মা রান্না করার। আর এখানে আছে আমার ছোট ভাবি হচ্ছে বাজারগুলো গুছাই নিচ্ছিল। আমাদের এখানে প্রতি সপ্তাহে হাট বসে, প্রতি সপ্তাহে বাজার করে আনে। তো সেই জন্য আমার ছোট ভাই বাজার করে আনছিল। আর এই জায়গায় আছে আমার ছোট ভাই বাজারগুলো উঠাই নিচ্ছিল। তো এই জায়গায় জলপাই আনছিল। জলপাই দেখে তো আমার খুবই খেতে মন চাচ্ছিল। আর কাঁচামরিচের দাম যেহেতু কমে গেছে, তো অনেক বেশি করেই আনছিল। আর আমাদের বাসায় কিন্তু কাঁচামরিচের তরকারি বেশি খাওয়া হয়, তো এই জন্য কাঁচামরিচ সবসময় লাগে। তারপরে এদিকে আমার মা হচ্ছে রান্না করে নিচ্ছিল, কত সুন্দর করে মশলাগুলো ভালো করে কষাই নিবে। যত মশলা কষাবেন না তত তরকারি কিন্তু খেতে মজা হয়। আর সাথে কিন্তু মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয় খেতে। তো এদিকে আমার মা মশলাগুলো ভালো করে কষাই নিছে, তারপরে মাছগুলো দিয়ে এটা ভালো করে কষাই নিবে। আমার মার হাতে রান্না আমার খুবই ভালো লাগে। আর আজকে পাঙাশ মাছটা কিন্তু মাংসের মতন করে রান্না করবে। সব মশলাগুলো কিন্তু বাইটে ঘষে তারপরে দিচ্ছিল, যেহেতু পাঙাশ মাছে যাতে কোনো গন্ধ না বের হয়। মশলাগুলো সুন্দর করে কষাই নিয়ে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয়। তো আমি মার হাতে রান্না সবসময় মিস করি। আর আমার মার কাছ থেকে আমি কখনোই রান্না করা শিখিনি। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, তো মার কাছ থেকে কিছু শিখতেও পারিনি। তো যখনই বাসায় আসি মা রান্না করলে আমি মার কাছে বসে থাকি, রান্না বান্না দেখি আমার মা কিভাবে রান্না করে। আর তারপরে এদিকে আমার মা জলের পানি দিয়ে দিয়েছে, রান্না তো প্রায় শেষ। তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে আমি সবসময় ভিডিও করতে পারি না, তো ওকে নিয়ে আমি ঘরে চলে আসছিলাম। আর উপরে দোষে জিরা ভাইজে তারপরে গুঁড়া করে দিয়েছিল, কত সুন্দর লাগতেছিল দেখতে। এখন হচ্ছে আমি আমার জিমকে খাওয়াই নিব। ছোট মানুষ কখন ঘুমায় যাবে, তো জিমকে খাওয়াই নিব। জিমের আপু দই আনছিল, তো ২ ভাইকে ২টা খাওয়াই নিব। ওরা যত খুব সকাল সকাল ঘুমায় যায়। আর জিমের আপু যখনই আসে আমাদের বাসায়, যে আমার মার জন্য পান আনে, তো সবসময় আজ ১১ বছর হয়ে গেছে কখনো এর কমতে হয়নি। সবসময় আমার মার জন্য পান নিয়ে আসতো, আব্বার জন্য পান নিয়ে আসতো। তো এবারও পান আনছে, তো পানগুলো আমি উঠায় রাখছিলাম। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।